বলো বীর, বলো উন্নত মমশির। আসলে বাঙালি আমরা বীরের জাতি। বারবার আমরা প্রমাণ করেছি, ঐতিহাসিকভাবেই প্রমাণিত যে আমরা বীরের জাতি। তো আমাদের মাথা কখনো নত হতে পারে না। কিছু 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 মির্জাফর সবসময় গাদ্দারি করেছে, বিট্রে করেছে, দেশবাসীকে ভুল পথে পরিচালিত করেছে শত শত বছর ধরে, এবং সেজন্য আমরা সেরকমভাবে একটা উন্নত বিশ্বে পরিণত হতে পারিনি আজও। যে সমস্ত কারণ আমাদের কাছে খুব স্পষ্ট ছিল যে সরকারি দলগুলো, এই রাজনৈতিক দলগুলো যারা ভারতের দাসত্ব করেছে, বিদেশের দাসত্ব করেছে এবং আমাদের দেশের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদের পকেট পূর্তি করেছে, নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য বিদেশে বাড়িঘর করেছে, ছেলে মেয়েকে সব বিদেশে পাঠিয়েছে, পুরো পরিবার বিদেশে, তারা তাদের জীবনটাকে ভোগ করে নিয়েছে বা নিচ্ছিল বা নেবে ভেবে গুছাচ্ছিল, তাদের দিন কিন্তু শেষ। এখন আমাদের সময় এসছে, আমরা যারা সত্যিকার অর্থেই এই আমি বললাম যেটা দিয়ে শুরু করেছিলাম, বলো বীর, বলো উন্নত মমশির, আমি বিশ্বাস করি বাংলাদেশের এই 18 কোটি মানুষই উন্নত মমশির নিয়ে নিজের মাথা উন্নত করে চলতে চায়। কি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে আমরা সবাই কিন্তু ভাই ভাই, সবাই অতি কাছের আপন। সুতরাং এখানে কিন্তু কোনো ফারাক নাই। আজ এই যে বন্যা কবলিত, এই যে হিস্টোরিক্যালি এরকম আনপ্রেসিডেন্টেড ফ্লাড, এখন কিন্তু এখানে উদ্ধার কাজে বা মরণে, জীব বাঁচায়, দুঃখ কষ্টে কিন্তু হিন্দু মুসলিম পার্থক্য নাই, সবাই আমরা এক। বুঝতে হবে কিছু স্বার্থপর মানুষ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, আর সেই বিভেদ সৃষ্টি করে তারা কিছু ফায়দা লুটে নেয়। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপর অনেক বেশি আস্থা আমার এবং অনেক প্রত্যাশাও। তা আমি বলতে চাই যে অভিন্ন নদী বাংলাদেশে 54টা, যেই নদীগুলো বাংলাদেশ, ভারত এবং ভারত থেকে শুরু হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে গেছে। এই অভিন্ন নদীর 54টার মধ্যে প্রায় রাফলি 30টার মধ্যেই তারা বিভিন্ন জায়গায় এক একটা নদীতে 10টা, 20টা, 30টা, 40টা করে বাদ দিয়েছে, দিয়ে তারা তাদের দেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে রাখছে। তারা তাদের দেশকে বন্যা প্রোটেক্ট করার জন্য চেষ্টা করছে, তারা তাদের দেশের মানুষের উন্নয়নের জন্য চেষ্টা করছে। ভালো ভালো, তারা করুক, কিন্তু অবশ্যই তারা উজানে যারা আছে, আমরা নিচের দিকে যারা আছি, আমাদের ক্ষতি করে তো তারা এটা করতে পারে না, কখনোই পারে না। কোনো আন্তর্জাতিক আইন তাদের পক্ষে নাই। তারপরেও কেন এতকাল ধরে আমাদের রাজনৈতিক সরকারগুলো কেন এর প্রতিবাদ করেনি? কেন আন্তর্জাতিক অপরাধ যেখানে বিচার করতে হবে, যেখানে যেখানে কেস করতে হবে, সেখানে কেন যায়নি? এটা আমি বুঝতে পারছি না। যাই হোক, যেটা হয়নি। এখন আমরা যেটা করতে পারি, আমার মনে হয় বাংলাদেশ সরকার ইমিডিয়েটলি করতে পারে, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে। সে অ্যাকাউন্ট খুলে সারা বিশ্বের কাছে আহ্বান জানাতে পারে, বিশেষ করে বাংলাদেশি যারা আছেন, বিদেশিও লক্ষ কোটি কোটি বিদেশি আছে যারা বাংলাদেশকে হেল্প করতে চায়। তারা কিন্তু রাতারাতি হাজার হাজার কোটি টাকা এখানে পাঠিয়ে দেবে, আমার এটা বিশ্বাস। এবং এটা যদি করা হয়, আমরা অনতি বিলম্বে, আমার মনে হয় এই যেহেতু 54টা নদী, অভিন্ন নদী, ইমিডিয়েটলি স্টাডি করে ফেলা উচিত, যেগুলিতে ফিজিবল পসিবল, এক্ষুনি এই বন্যার পরেই আমাদের সেখানে বাঁধ নির্মাণ করে ফেলা উচিত, আমাদের দেশকে রক্ষা করার জন্যে। আমাদের দেশের নদীগুলোকে রক্ষা করতে হবে, উর্বর মাটিকে উর্বর রাখতে হবে, মানুষকে বাঁচিয়ে রাখতে হবে, তাদেরকে আশা দিতে হবে, স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন পূরণ করার সমস্ত পথগুলো তাদেরকে দেখিয়ে দিতে হবে, যেন আমরা খুব অল্প সময়েই এই অঞ্চলের একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হই এবং একটা উন্নত দেশ হিসাবে, উন্নত মাথা উঁচু করে আমরা চলতে পারি।
আর তখনই সত্যিকার অর্থে হবে, আমি বলবো যে আমরা বীরের জাতি, বলো বীর, বলো উন্নত মমশির। তখন আমাদেরকে আর বলতে হবে না বলো বীর আর বলো উন্নত মমশির, এটাও বলতে হবে না, এটা পৃথিবী বলবে ওরা বীর, ওদের উন্নত মমশির। সেই দিনের প্রতীক্ষায় রইলাম।